আজকে দ্বিতীয় পর্বে মাওলানার পরবর্তী বিষয়ে আলোচনা করব। ডক্টর মুহাম্মদ ইকবাল গ্রন্থখানি সম্পর্কে মন্তব্য করেন, জেহাদ, যুদ্ধ ও সন্ধি সম্পর্কে ইসলামী আইন কানুন সম্বলিত এই গ্রন্থখানা অভিনব ও চমৎকার হয়েছে। প্রত্যেক জ্ঞানী ও সুধী ব্যক্তিকে গ্রন্থখানি পাঠ করতে অনুরোধ করি। 1932 সালে তিনি তারজমানুল কুরআন পত্রিকায় প্রকাশ শুরু করেন। 1933 সাল থেকে 1940 পর্যন্ত সময় তারজমানুল কুরআনে সাইয়েদ মওদুদীর গুরুত্বপূর্ণ ও মৌলিক গবেষণাগুলো প্রকাশিত হয়। এ পত্রিকার মাধ্যমে তার রাজনৈতিক চিন্তাধারার ছড়িয়ে যেতে থাকে। সমসাময়িক বিষয়, খিলাফত, ইসলামের পুনরুজ্জীবন, ব্যক্তিজীবনে ইসলামকে ফিরিয়ে আনা ইত্যাদি বিষয়ে তিনি ধারাবাহিকভাবে লিখতে থাকেন। এ সময় তিনি একজন গুরুত্বপূর্ণ এবং প্রভাবশালী ব্যক্তিত্ব হয়ে ওঠেন। ইসলামের বুনিয়াদী শিক্ষা, সুদ ও আধুনিক ব্যাংকিং, ইসলামী রেনেসাঁ আন্দোলন, ইসলাম ও জাতীয়তাবাদ, ইসলাম ও পাশ্চাত্য সভ্যতার দ্বন্দ্ব, ইসলামী সংস্কৃতির মর্মকথা, পর্দা, ভারতের স্বাধীনতা আন্দোলন ও মুসলমান প্রভৃতি মূল্যবান গ্রন্থ এই সময়ে রচিত হয়। মাওলানার জীবনের সবথেকে গুরুত্বপূর্ণ ও তাৎপর্যপূর্ণ কাজ হচ্ছে তাফসিরে তাফহিমুল কোরআন, উর্দু, ইংরেজি, বাংলা। তাফহিমুল কোরআন, উর্দু এই তাফসিরটি লিখতে তার জীবনের বড় অংশ ব্যয় করেন। বিবাহ 1937 সালের 15 মার্চ দিল্লির এক শরীফ পরিবারের সাইয়্যিদ নাসির উদ্দিন শামসির কন্যা মাহমুদা বেগমের সাথে মওদুদীর বিবাহ সম্পাদিত হয়। তখনকার দিল্লির ধনী পরিবারগুলোর বিয়েতে লক্ষাধিক টাকার মোহরানা ধরা হতো, কিন্তু তা পরিশোধ করা হতো না। মওদুদী অনৈসলামিক রীতি প্রত্যাখ্যান করেন। মাত্র 2000 টাকা মোহরানায় নিতান্ত অনাড়ম্বরভাবে তার বিয়ে অনুষ্ঠিত হয়। প্রভাব ও ধারাবাহিকতা ইরানের ইসলামী বিপ্লবের নেতা ও শিয়া ইসলামের পণ্ডিত আয়াতুল্লাহ রুহুল্লাহ খোমেনি 1963 সালে মাওলানা মওদুদীর সাথে সাক্ষাৎ করেন। পরবর্তীতে ইমাম খোমেনি মওদুদীর বইগুলো ফার্সি ভাষায় অনুবাদ করেন। জীবনকাল 1903 সালে জন্মগ্রহণ করেন। জন্মস্থান ঔরঙ্গাবাদ, বর্তমানে মহারাষ্ট্রের মধ্যে হায়দারাবাদ, ভারত। 1918 সালে সাংবাদিক হিসেবে বিজনোর পত্রিকায় কাজ শুরু করেন। 1920 সালে জবলপুরে তাজ পত্রিকার এডিটর হিসেবে নিয়োগ লাভ করেন। 1921 সালে পাকিস্তান সরকার জামায়াতের ইসলামী সংবিধানের রূপরেখা গ্রহণ করে। 1950 সালে কারাগার থেকে মুক্তি লাভ করেন। 1953 সালে কাদিয়ানী সমস্যা নামে একটি বই লিখে কাদিয়ানী বা আহমদিয়া সম্প্রদায়কে অমুসলিম প্রমাণ করেন। ফলে ইতিহাস খ্যাত বড় রকমের কাদিয়ানী বিরোধী হাঙ্গামার সৃষ্টি হয়। এ সময় অনেকগুলো সংগঠন একযোগে কাদিয়ানীদেরকে সরকারিভাবে অমুসলিম ঘোষণার দাবিতে আন্দোলন শুরু করে। তারা সর্বদলীয় কনভেনশনে 27 ফেব্রুয়ারি তারিখে ডাইরেক্ট অ্যাকশন কমিটি গঠন করে। কমিটির বিরোধিতা করে অহিংস আন্দোলনের পক্ষে অবস্থান নেয়। কিন্তু তথাপি মার্চ মাসের শুরুতে আন্দোলন চরম আকার ধারণ করে এবং পুলিশের গুলিতে কিছু লোক নিহত হয়। পরে একটি সামরিক আদালত আবুল আলাকে এই গোলযোগের জন্য দোষী সাব্যস্ত করে মৃত্যুদণ্ডের আদেশ দেয়, যদিও কাদিয়ানী সমস্যা নামক বইটি বাজেয়াপ্ত করা হয়নি। অবশ্য সেই মৃত্যুদণ্ডাদেশ কার্যকর করা হয়নি। 1953 সালে মুসলিম প্রধান দেশগুলোর চাপ এবং দেশি বিদেশি মুসলিম নেতৃবৃন্দের অনুরোধে মৃত্যুদণ্ডাদেশ পরিবর্তন করে যাবজ্জীবন কারাদণ্ড করা হয়, কিন্তু পরে তাও প্রত্যাহার করা। 1958 সালে সামরিক শাসক ফিল্ড মার্শাল আইয়ুব খান জামায়াতে ইসলামীকে নিষিদ্ধ ঘোষণা করেন। 1964 সালে আবারও তাকে কারাবন্দী করা হয়। 1964 সালে কারাগার থেকে মুক্তি দেয়া হয়। 1971 সালে পাকিস্তান থেকে তৎকালীন পূর্ব পাকিস্তান আলাদা হবে কিনা এ প্রশ্নে সিদ্ধান্ত নেওয়ার অধিকার পূর্ব পাকিস্তান জামায়াতের উপর ন্যস্ত করেন। 1972 সালে তাফহিমুল কুরআন নামক তাফসির গ্রন্থটির রচনা সম্পন্ন করেন। 1972 সালে জামায়াতে ইসলামীর আমির পদ থেকে ইস্তফা দেন। 1978 সালে তার রচিত শেষ বই সিরাতে সারওয়ারে আলম প্রকাশিত হয়। এটি নবী মুহাম্মদ এর জীবনী গ্রন্থ। 1979 সালে ইসলাম পরিষেবায় এই বিভাগে মুসলিম বিশ্বের নোবেল খ্যাত বাদশাহ ফয়সাল আন্তর্জাতিক পুরস্কার লাভ করেন। 1979 সালে চিকিৎসার জন্য যুক্তরাষ্ট্রে গমন করেন। 1979 সালে যুক্তরাষ্ট্রে তার মৃত্যু হয়। 1979 সালে লাহোরের ইছরায় সমাধিস্থ করা হয়। গ্রন্থাবলী: কুরআন তর্জমায়ে কুরআন মজিদ,
তর্জুমায়ে কুরআন মজিদ। তাফহিমুল কুরআন। তাফহিমুল কুরআন। তাফহিমুল কুরআন বিষয় নির্দেশিকা মাওয়াতে কুরআনী। কুরআনের মর্মকথা মুকাদ্দামায়ে তাফহিমুল কুরআন। কুরআনের 4টি মৌলিক পরিভাষা। কুরআন কি? 4 বুনিয়াদি ইস্তেলাহি। হাদিস সুন্নাতে রাসূলের আইনগত মর্যাদা। সুন্নাত কি আইনি হাইসিয়ত। কুরআনের মহত্ব ও মর্যাদা। ফাজায়েলে কুরআন। হাদিস কি রোশনী মে। ইসলামী জীবন দর্শন এবং ইসলাম পরিচিতি রিসালায়ে দিনিয়াত। ইমানের হাকিকত। হাকিকতে ইমান। ইসলামের হাকিকত। হাকিকতে ইসলাম। নামাজ রোজার হাকিকত। হাকিকতে সাওম আর সালাত। জিহাদের হাকিকত। হাকিকতে জিহাদ। হজ্জের হাকিকত। হাকিকতে হজ। জাকাতের হাকিকত। হাকিকতে জাকাত। তাকদিরের হাকিকত। মাসআলায়ে জবর ওয়া কদর। তাকওয়ার হাকিকত। হাকিকতে তাকওয়া। শিরকের হাকিকত। হাকিকতে শিরক। তাওহীদের হাকিকত। হাকিকতে তাওহীদ। শান্তিপথ। সালামতি কা রাস্তা। একমাত্র ধর্ম দিনে হক। তাওহীদ রিসালাত ও আখিরাত। তাওহীদ রিসালাত আর জিন্দেগি বাদ মত কা আকলি সুবুত। ইসলামের জীবন পদ্ধতি। ইসলাম কা নিজামে হায়াত। ইসলাম ও জাহেলিয়াত। ইসলাম আর জাহেলিয়াত। ইসলামের শক্তির উৎস। ইসলাম কাছের চশমায় কুয়ত। কুরবানির তাৎপর্য। ইসবাতে কুরবানি বিয়ায়াতে কুরআনী। ইসলামের নৈতিক দৃষ্টিকোণ। ইসলাম কা আখলাকি নোক্তায় নজর। ইসলামী দাওয়াতের দার্শনিক ভিত্তি। ইসলাম আর মাগরিবি লা দিনী জমহুরিয়ত। ইসলাম ও সামাজিক সুবিচার। ইসলাম আর আদলে ইস্তেমাই। ইসলামী জীবন ব্যবস্থার মৌলিক রূপরেখা। ইসলামী নিজামে জিন্দেগি আর উসকে বুনিয়াদি তাসবিরাত। ইসলাম ও পাশ্চাত্য সভ্যতার দ্বন্দ্ব তানকিহাত। ইসলামী সংস্কৃতির মর্মকথা। ইসলামী তাহজিব আর উসকে উসুল ওয়া মুবাদি। ইসলাম ও জাতীয়তাবাদ মাসআলায়ে কাওমিয়াত। ইসলাম ও সমাজতন্ত্র। শিক্ষা ব্যবস্থা। ইসলামী দৃষ্টিকোণ। তাইলিমাত। আল জিহাদ। আল জিহাদু ফিল ইসলাম। নির্বাচিত রচনাবলী 1 থেকে 3 ভাগ। তাফহিম